বন্ধুরা, তোমরা যারা সরকারি চাকরি খুঁজছো তাদের জন্য বিরাট একটি সুযোগ আজ বেরিয়েছে। ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করতে চলেছে 2025 সালের নিয়োগ প্রক্রিয়া। ভারতীয় সেনাবাহিনীর লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, ফায়ারম্যান, মেকানিক, কোক এবং অন্যান্য বিভিন্ন পদে প্রায় 625টি শূন্য পদের নিয়োগের ড্রাইভ ঘোষণা করেছে। ভারতের সবচেয়ে স্বনামধন্য সংস্থাগুলির মধ্যে একটি স্থিতিশীল এবং মর্যাদাপূর্ণ চাকরি যারা খুঁজছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমরা পাবে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য, পাবে আরও ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ 2025-এর ওভারভিউ, সেই সঙ্গে আরও পাবে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ 2025 যোগ্যতার মানদণ্ড, পেয়ে যাবে আরও শিক্ষাগত যোগ্যতা, সেই সঙ্গে পাবে বয়সসীমা যেটা 2025-এর 17 জানুয়ারি অনুযায়ী, সেই সঙ্গে আরও পেয়ে যাবে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ 2025 অনলাইনে আবেদন প্রক্রিয়া, সেই সঙ্গে আরও পাবে আবেদন ফি বিবরণ, পেয়ে যাবে আরও প্রয়োজনীয় নথির তালিকা, সেই সঙ্গে আরও পাবে ভারতীয় সেনাবাহিনীর নিয়োগ 2025 নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন প্রক্রিয়াটা হবে 3টি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর হবে শারীরিক দক্ষতা প্রক্রিয়া এবং হবে দক্ষতা বাণিজ্য পরীক্ষা, নথি যাচাই, মেডিকেল পরীক্ষা। এভাবে কিন্তু 3টি নয় প্রায় 5টি প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটা অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। তোমরা আবার একটু দেখে নাও। প্রথমে হচ্ছে লিখিত পরীক্ষা, তারপর হবে শারীরিক দক্ষতা বা ফিজিক্যাল টেস্ট, এরপরে হবে দক্ষতা বা বাণিজ্য পরীক্ষা অর্থাৎ যেটা স্কিল যে টেস্ট হবে সেটা হবে। এরপরে হয়ে যাবে নথি যাচাই। নথি যাচাই মানে হলো ডকুমেন্ট ভেরিফিকেশান। এরপরে 5 নম্বরে হবে মেডিকেল টেস্ট বা মেডিকেল পরীক্ষা, সেটা কিন্তু হবে। এখন এক নজরে একটু দেখে নেওয়া যাক যে বেতন বিবরণ বা অতিরিক্ত কি সুবিধা রয়েছে এই ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে। ভারতীয় সেনাবাহিনী লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি, ফায়ারম্যান, মেকানিক, কুক এবং অন্যান্য সহ বিভিন্ন পদের জন্য মোট 625টি শূন্য পদে নিয়োগ করছে। অনলাইন আবেদন প্রক্রিয়া 28 ডিসেম্বর 2024-এ শুরু হয় এবং 17 জানুয়ারি 2025-এ শেষ হবে। আবেদনকারীদের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। কমপক্ষে 12তম শ্রেণীর শিক্ষা থাকতে হবে, অর্থাৎ যারা 12 পাস করেছো তারা কিন্তু খুব সহজে এই পদের জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে 29,200 থেকে 92,300 টাকা পর্যন্ত কিন্তু বেতন পাবে। আগ্রহী প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর নিয়োগের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অনলাইনে আবেদন করতে পারো, সেটা হলো joinIndianArmy.nic.in। এটা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং সেটা কিন্তু অবশ্যই আবেদন প্রক্রিয়া সেখানে করতে হবে। ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করার যে ওভারভিউটা এখন একটু দেখে নাও। ওভারভিউটা এভাবে শুরু হচ্ছে যে যে প্রতিষ্ঠান নিয়োগটা করতে চলেছে সেটা হলো ভারতীয় সেনাবাহিনী। পোস্টের নাম বলা যাচ্ছে এলডিসি, ফায়ারম্যান, মেকানিক, কুক ইত্যাদি পোস্টে কিন্তু নিয়োগটা হতে চলেছে। মোট শূন্যপদ রয়েছে 625টি। আবেদন শুরুর তারিখ 28 ডিসেম্বর 2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 17 জানুয়ারি 2025। আবেদনের মোডটা অবশ্যই অনলাইন, কোনো অফলাইনে কিন্তু আবেদন করা যাবে না। বয়সসীমা হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে, অর্থাৎ 18 থেকে যারা 25 বছরের মধ্যে রয়েছে তারা অবশ্যই
এই পদের জন্য আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে 12তম শ্রেণী পাস, অর্থাৎ 12 পাস যারা করেছো তারাই শুধুমাত্র এই বয়সের মধ্যে যারা রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। বেতন পরিসীমার কথা বলা হয়েছে 29,200 থেকে 92,300 পর্যন্ত কিন্তু বেতনের ক্রম বা স্কেলটা হবে। অফিসিয়াল ওয়েবসাইট, যে ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করতে হবে সেটা হবে joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদনটা করতে হবে। এখন দেখে নেওয়া যাক ভারতীয় সেনা নিয়োগ 2025 যোগ্যতার মানদণ্ড। প্রথমে দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এটা আগে আমরা বলেছি ভারতীয় সেনা নিয়োগ 2025-এর জন্য আবেদনকারী প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং বয়স হতে হবে 17 জানুয়ারি 2025 অনুযায়ী ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 25 বছর, অর্থাৎ 25 বছরের মধ্যে যাদের বয়স 18 থেকে 25 তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। বয়সের শিথিলীকরণ বলা হচ্ছে যারা রিল্যাক্সেশন রয়েছে বা যাদের বয়সের শিথিলীকরণ রয়েছে তারা হবে এসসি এবং এসটির জন্য রয়েছে 5 বছরের শিথিলতা, অর্থাৎ তারা কিন্তু যারা এসসি এবং এসটি তারা 30 বছর পর্যন্ত কিন্তু যাদের বয়স তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের শিথিলতা, অর্থাৎ ওবিসিরা কিন্তু 28 বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবে। পিডাব্লিউবিডিদের জন্য রয়েছে 10 বছরের শিথিলতা, অর্থাৎ তারা 35 বছর পর্যন্ত এই পদের জন্য আবেদন করতে পারবে। এখন আরেকটি তথ্য দেখা যাক ভারতীয় সেনা নিয়োগ 2025-এ অনলাইনে আবেদন কিভাবে করা যাবে। প্রথমেই একটু বিস্তারিত দেখে নেওয়া যাক। অফিসিয়াল যে ওয়েবসাইট দেওয়া হয়েছে joinindianarmy.nic.in, এই অফিসিয়াল সাইটে যেতে হবে। যাওয়ার পর পোর্টালটি খুলতে হবে, সম্পূর্ণ নিবন্ধীকরণ করতে হবে, নতুন নিবন্ধন বা নতুন যে প্রোফাইল তৈরি করতে হবে, তাদের যে ক্লিক বটমে ক্লিক করতে হবে, তারপর তোমাদের নিজেদের ইমেল অ্যাড্রেস, মোবাইল নম্বর এগুলি প্রদান করতে হবে এবং আবেদনপত্র পূরণ করতে হবে সম্পূর্ণভাবে। নিবন্ধনের সময় প্রাপ্ত শংসাপত্রগুলি ব্যবহার করে লগ ইন করতে হবে। সেই লগ ইন করার পর ব্যক্তিগত, শিক্ষাগত এবং যোগাযোগের বিবরণ পূরণ করতে হবে। নথিপত্র কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ কি নথিপত্র আপলোড মানে হলো যে তোমাদের যে বিভিন্ন সার্টিফিকেটগুলি রয়েছে সেগুলি আপলোড করতে হবে তাদের ওয়েবসাইটে। এরপর স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগবে, সেটা স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর, তোমাদের যে সিগনেচার রয়েছে সেটাও কিন্তু আপলোড করে সেটা ওয়েবসাইটে আপলোড করতে হবে। ক্লাস সার্টিফিকেট, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপলোড করতে হবে এবং সঙ্গে কিন্তু জাতি শংসাপত্র, যারা এসসি, এসটি এবং ওবিসি বা পিডাব্লিউবিডি রয়েছে তারা অবশ্যই কিন্তু এই সার্টিফিকেটগুলি আপলোড করবে। আবেদনপত্র জমা দিতে হবে এরপর, এবং সমস্ত বিবরণ ক্রস চেক করতে হবে যাতে কোনো জায়গায় কোনোভাবেই ভুল ভ্রান্তি না হয়। তারপর নিজের আবেদন সম্পূর্ণ করার পর জমা দিতে হবে এবং ক্লিক করতে হবে। নিশ্চিত করার পর প্রিন্ট করে নিতে হবে যাতে পরবর্তী সময় দেখা যায় যে যা আমি জমা দিয়েছি বা যা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছি তা ঠিক করেছি কি না। ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রে একটি প্রিন্ট আউট করে নিতে হবে। এখন দেখে নেওয়া যাক আবেদন ফি বিবরণ। বিজ্ঞপ্তিতে কোনো আবেদন ফি উল্লেখ করা হয়নি। এটি যোগ্য প্রার্থীদের জন্য কোনো
আর্থিক বোঝা ছাড়াই আবেদন করার একটি চমৎকার সুযোগ তৈরি করে। অর্থাৎ বলা যাচ্ছেই যে এই আবেদন প্রক্রিয়া করার ক্ষেত্রে কিন্তু কোনো ফি দিতে হবে না, সম্পূর্ণভাবে বিনা শুল্কে এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু করা যাচ্ছে, তাই এখানে কিন্তু ফ্রি দিতে হবে না। প্রয়োজনীয় নথির তালিকা যা যা লাগবে এখন বলছে, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি একটা লাগবে, স্ক্যান করা স্বাক্ষর লাগবে, দ্বাদশ শ্রেণীর শংসাপত্র বা যোগ্যতার প্রমাণ হিসাবে লাগবে, জন্ম তারিখের প্রমাণ লাগবে, জাত শ্রেণীর শংসাপত্র লাগবে, অক্ষমতা যদি যারা কেউ কোনো ডিসেবিলিটি থাকে তাদের কিন্তু সেটা কিন্তু অবশ্যই লাগবে, এবং আবাসিক শংসাপত্র লাগবে। এখন দেখানো যাক ভারতীয় সেনা নিয়োগ 2025 নির্বাচন প্রক্রিয়াটা কী করে হবে। ভারতীয় সেনা নিয়োগ 2025-এর জন্য নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে, প্রথমে হবে লিখিত পরীক্ষা। সমস্ত পরীক্ষার্থীদের একটি লিখিত পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। এরপরে হবে পরীক্ষাটি প্রকৃত পোস্টের সাথে প্রাসঙ্গিক মৌলিক জ্ঞান এবং দক্ষতার পরীক্ষা করবে। তারপরে হবে শারীরিক দক্ষতা পরীক্ষা পিইটি। লিখিত পরীক্ষা থেকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীরা তাদের শারীরিক সুস্থতা মূল্যায়নের জন্য একটি পিইটি এর মধ্য দিয়ে যাবে। 3 নম্বরে থাকবে দক্ষতা বাণিজ্য পরীক্ষা যদি প্রযোজ্য হয়। এক্ষেত্রে রয়েছে মেকানিক বা কুকের মতো নির্দিষ্ট প্রযুক্তিগত পদগুলির জন্য প্রার্থীদের একটি দক্ষতা বাণিজ্য পরীক্ষা পাশ করতে হবে। এরপরই এসে যাচ্ছে নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন। নির্বাচিত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। এরপরে চলে আসছে 5 নম্বরে মেডিকেল পরীক্ষা বা মেডিকেল টেস্ট। প্রার্থীরা এই পদের জন্য শারীরিক ও চিকিৎসাগতভাবে উপযুক্ত কিনা তা নিশ্চিত করার জন্য একটি চূড়ান্ত মেডিকেল পরীক্ষা করা হবে। এরপরে কিন্তু হয়ে যাবে নিয়োগ প্রক্রিয়া। এখন দেখানো যাক বেতনের বিবরণ কিভাবে সাজানো হয়েছে। এলডিসির জন্য বেতন হবে 29,200 থেকে 37,600 পর্যন্ত। ফায়ারম্যানদের জন্য বেতন হবে 30,500 থেকে 41,400 পর্যন্ত। মেকানিকদের জন্য বেতন হবে 35,400 থেকে 92,300 পর্যন্ত। রান্না বা কুকদের জন্য বেতন হবে 30,000 থেকে 42,300 পর্যন্ত। অতিরিক্ত সুবিধা যা পাবে, 1 নম্বর মহার্ঘ ভাতা পাবে বা ডিএ পাবে কেন্দ্রীয় হারে। এরপর রয়েছে আবাসন ভাতা বা এইচআরএ। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবে ইন্ডিয়ান আর্মিরা যা পায়। এরপরে পাবে জাতীয় পেনশন সিস্টেম বা এনপিএস এর অধীনে পেনশন প্রকল্প। এরপরে পেয়ে যাবে বার্ষিক এবং অসুস্থ ছুটি সহ বেতন দেওয়ার ছুটি। সমস্ত তথ্য কিন্তু এবং সমস্ত সুযোগ সুবিধা কেন্দ্রীয় যে কর্মচারী বা এমপ্লয়িরা রয়েছে তাদের মতোই পাবে। এই জন্য তোমরা যারা যোগ্য রয়েছো তারা অবশ্যই আর দেরি না করে, যেহেতু নিয়োগ প্রক্রিয়া চলছে, আবেদন করার প্রক্রিয়া চলছে, আর দেরি না করে এখনই কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ করে নিতে হবে। কারণ শেষের দিকে কিন্তু অনেকটা বেশি যে সার্ভার ডাউনের প্রবলেম আসছে বা বিভিন্ন কিছু ট্রাফিক জ্যাম হয়ে থাকে অনলাইনে, এই জন্য আবেদনটা কিন্তু আগেই সেরে নিতে হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে যে শেয়ার করতে ভুলবে না, এবং আরও বলছি যে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।